কোথায়? মা, ও মা, মা, মা কই? বাইরে আসবি? আজকে বাইরে রৌদ্রটা একদমই কম আছে। একটু আগে অবধি রৌদ্র ছিল, এখন রৌদ্রটা একটু পড়ে গেছে, হাওয়া দিচ্ছে হালকা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেলি ব্লগার কুইনে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আমার পুজো দেওয়া সবই কমপ্লিট, দেখে নিয়েছো। সকাল সকাল তোমাদেরও একটু আমার ঠাকুরঘরটা দেখিয়ে নিলাম, আমার ভোলানাথকেও দেখতে পেলে তোমরা। আজকে যেহেতু সোমবার, সেজন্য সকাল 9টার মধ্যেই স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা সারাদিন কি করি না করি, সোমবার দিন আমাদের বাড়িতে কি হয় না হয়, কেমন কি সবটাই দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চুলটা পুরো জড়িয়ে গেছে, না আছড়ে আছড়ে, যেখানে গেলেই এখন শুধু চুল উঠবে। এই সিরামটা আমার খুব খুব ভালো লাগে, কারণ এই চুলটা এতটা রুক্ষ হয়ে আছে, এতটা জড়িয়ে আছে, তারপরেও এই সিরামটা দেওয়ার পরে এক্ষুনি চুলটা পুরো সিল্কি সিল্কি হয়ে যাবে। আর এই লিভনের যে সেন্ট, এর সেন্টটা মারাত্মক সুন্দর লাগে। আমি যখন এটা মেখে রাস্তার দিকে যাই, সবাই বলে কি তুই এত সুন্দর একটা সেন্ট মেখেছিস, সেন্টটার নাম কি? কিন্তু আদতেও তারা বুঝতে পারে না যে হচ্ছে এটা সিরাম, চুলে দেওয়া হয়েছে, চুল থেকে সেন্টটা আসছে, কেউ বুঝতে পারে না। খুব সুন্দর সেন্ট, আর যতই জড়ানো থাক না কেন চুল, সেই চুল পুরো একদম সিল্কি হয়ে যায় আমার। এর জন্যে এই লিভনের, এর আগেও আমি স্ট্রিক্সের, ম্যাট্রিক্সের এগুলো সিরাম ইউজ করেছি, সেগুলোর সেন্ট ভালো ছিল, কিন্তু তার থেকে এটার সেন্টটা আরও বেটার, আর সিল্কিটা অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ স্টে করে। মানে এই সিরামটা দেওয়া মানে আমার চুল ছাড়াতে কোনো কষ্ট নেই। যদিও চুল কেটে অনেকটা ছোট করে দিয়েছি, তারপরে এখন আবার বড় করার চেষ্টায় আছি। মানে একটা টাইমে কি মনে হয় চুল ছোট করার চেষ্টায় থাকি, মানে কখন কাটবো কখন কাটবো, আবার একটা টাইম হয় চুল বড় করতে হবে, তাড়াতাড়ি বড় করতে হবে, সামনে যদিও দুর্গা পুজো আছে, চুল বড় করতে হবে। আমার বাড়িতে সবাই লম্বা চুল পছন্দ করে, আমার মা বাবা কেউই চুল কাটতে দেয় না, বাট চুলটা মাঝখানে অনেকটাই খারাপ হয়ে গেছিলো, চুল উঠছিল ভীষণ জলের আয়রনের জন্য, তার জন্য চুলটা অনেকটাই কেটে দিয়েছিলাম। তো আবার চুলটা লম্বা হচ্ছে, লম্বা করছি তাড়াতাড়ি, আর 1 মাস মাত্র বাকি। সে দেখো চুল, দেখো পুরো চুল, মানে আর কোথাও চিরুনি বাঁধবে না, দারুণ। আবার কেউ ভেবো না যে আমি সিরামের অ্যাড দিচ্ছি, অ্যাড না, মানে আমার যেটা ভালো হয় আমি সেটাই আর কি বললাম তোমাদের। গরমের সময় গলাটা পুরো খারাপ হয়ে গেছে, গরম আর ঠান্ডাতে। গরমের সময় চুল ছেড়ে রাখাটা না ভীষণ কষ্টকর। আমি তো চুল সবসময় এরকম উঁচু করেই বেঁধে রাখতে ভালোবাসি। একটা সময় ছিল যখন 9-10-এ পড়তাম, মানে ভীষণ ভীষণ চুল ছেড়ে কোথাও যেতে ভালোবাসতাম, সেটা বিয়েবাড়ি হোক, স্কুল হোক, যেখানেই হোক। যদিও স্কুলে আমাদের নিয়ম ছিল চুল বেঁধে যেতে হবে, তাও ভীষণ ভীষণ, মানে চুল ছেড়ে যাওয়াটাই একটা আলাদা ফ্যাশন। দেখো খেতে বসে গেছি, সোমবারে হয়েছে পাতাকপি ভাজি আর ডাল। ভাই খেয়ে স্কুল চলে গেছে, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে,
দিন দেখো এরকম এখন কাজ করতে বসে পড়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, শাড়ির কাজ করে নিই, তারপরে আবার বাইরের দিক দিয়ে কথা হবে। শাড়িটা একদিনে উঠে যায়, এই জন্মাষ্টমী করতে গিয়ে 2 দিন পুরোপুরি ওইখানে গেল, না খেয়েটে আর শাড়িতে বসতে আর ইচ্ছে হলো না। পটিরটাও হয়ে গেছে প্রায়, মানে হাসিরও হয়ে যাবে, দুজন মিলে করছে। আমি এদিকে তখন দিয়ে শাড়ির কাজ করছি, আর ঘর পুরো ফাঁকা। ভাই স্কুলে গেছে, বাবা কাজে গেছে, মা একটু শুয়েছিল, মা বাইরের দিকে গেছে কোথায়। আর রানী এমনি কথা বলে না, বাড়ি যখন নিস্তব্ধ থাকে পাগলের মতো একা একা বকতে থাকে, আবার দেখলে আবার বকে না। তো চলো চুপি চুপি তোমাদের দেখাই। একটু কথা বলো, মানে এত চালাক হয়ে গেছিস তুই, সবার সামনে কথা বলতে তো কষ্ট হয়? হ্যাঁ, ওই যেই আমাকে দেখে ফেলেছিস অমনি তোর বকম বকম করা বন্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে মুরগিগুলো সব মাছ ছেড়ে দিয়েছে, আর ঘর থেকে বেরিয়ে হাওয়া খাচ্ছে। হাওয়া, ও নিশ্চিন্তায় মনের আনন্দে হাওয়া খাচ্ছে। সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকে তো, এবারে বাইরে বেরিয়ে, এরা সচরাচর বাইরে বেরোয় না, এখনও অনেকগুলো ঘরের ভিতরে আছে, এই কটাই বাইরে বেরিয়ে। আর ওরকম, যদিও দেশি মুরগিদের মতন মানে বাগানে ফাগানে কোথাওই যায় না, এই জাস্ট সামনেটাই 1 পা 2 পা করে হেঁটে ঘুরে বেড়ায়। আর এগুলোর জন্য আমি ঘরেও যেতে পারছি না, মা কোথায় মেয়ে সান্তানা কী করতে গেছে। কারণ হচ্ছে এক্ষুনি যদি আমি ঘরে গিয়ে শুয়ে পড়ি, এরা এমনই একটা ব্যাপার, এক্ষুনি কেউ একটা নিয়ে গেলে আমি কিছু বুঝতেও পারবো না, তখন এসে বকবে। আমি বললাম যে ছেড়ে দিয়েছো কেন, ঘরে ঢুকিয়ে দিয়ে যাও, তো মা বলল না, ওদের এক জায়গায় ছোট জায়গায় থাকতে থাকতে নাকি পায়ে ধরে যায়। ওফ বাবা, কি সুন্দর হাওয়া, শান্তি। আজকে সারাদিন যেন ওয়েদারটা এরকমই থাকে। আবার হালকা হালকা রৌদ্র বেরিয়েছে, আবার এক সাইডে, মানে এক সাইডে রৌদ্র এক সাইডে মেঘ, দারুণ ব্যাপার। একটা জিনিস দেখাই বসে বসে, এই দেখো, এটা হচ্ছে আমার বাবা লাগিয়েছে। আমাদের এগুলো হচ্ছে সব তোমার হাইব্রিড ধনেপাতা গাছ। তো আমি এই ট্রেটা এনেছিলাম পাশের বাড়ি দিয়ে, যে ট্রের মধ্যে নাকি ধনেপাতা লাগালে আরও বেশি ভালো হয়। তো বাবাকে বললাম মাটি দিতে, আমার বাবা আরও কেরামতি করে 1 বস্তা মাটি ফেলে দিয়ে এখানে এরকম করে ছোট্ট ছোট্ট করে কেটে তার মধ্যে লাগিয়ে দিয়েছে। বলছে তাহলে আর মাটি দেখা যাবে না, বেশ ভালো লাগবে। আর এখন মানে তখন আমি বাবাকে বলছিলাম না ভালো লাগবে না, কিন্তু এখন সত্যি ভালো লাগছে পাতাগুলো। ট্রের মধ্যে বস্তা আছে, কোনো মাটি দেখা যাচ্ছে না, কি সুন্দর পাতাগুলো বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে আছে, অন্যদিকে আছে গাছগুলো, তো সেখানে অনেক চারা পড়েছে। আর এইখানে দেখো, এই হচ্ছে তুলসী গাছ, আর এইখান দিয়ে দেখো, মানে পুরো ছোট ছোট তুলসীর চারা ভর্তি হয়ে গেছে। এমনিতেও চারিদিকে, যখন আমাদের মঞ্চে গাছ ছিল না তখনও আমাদের বাড়িতে মানে সারা বছরই তুলসী গাছটা অন্তত চারিদিকে পড়ে থাকবে। এই যে এই 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 সব জায়গাগুলো দিয়ে পুরো তুলসী গাছ ভর্তি হয়ে যাবে। এই যে সবে সবে বেরোচ্ছে দেখো, সুপারি গাছতলা দিয়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে তুলসী গাছ। মানে তুলসী গাছটা আমাদের বাড়িতে বরাবর সারা বছরই থাকে, মানে এটা প্রত্যেক বছরই দেখা যায়। এই যে সব উঠছে এখান দিয়ে, মানে পা ফেলার জায়গা থাকবে না, না পেরে সব তুলে তুলে দিতে হয়। আর এই যে ছোট্ট একটা ফুল ফুটেছে আজকে গাছটাতে। হাওয়াটা শুধু হচ্ছে দেখো, খুব সুন্দর হাওয়া হচ্ছে। এই দেখো আমাদের গাছে কি সুন্দর সুপারি, কি বলে এগুলো, কাঁদি না কিছু একটা হবে, ওটা প্রায় পেকে গেছে। এটাও পাকা শুরু করেছে, সেদিন নিচে কোথাও একটা পড়েছিল একটা। এই যে তোমাদের আগের ভিডিওতে যে আমি মানে অফ সিজনের আম দেখিয়েছিলাম, সেই
এই হচ্ছে আম গাছ, হাইটই বেশি না, এই যে এখানেই হয়। এখানে অনেকগুলো গাছ আছে, দুটো তিনটা আছে, এই যে দুই পাশে এই দুটো, আর একটা ওই সাইডে আছে। এই যে ওটাতে এখনো ধরেনি, এই দুটোতেই ধরে, মানে এগুলো 12 মাসে আম না কি বলে তাই। ওই ওই দেখো বাবা, এটা তো দেখিনি, তো বড় একটা বেল হয়ে আছে, কটবেল গাছে একটাই বেল আছে, বেলটা তো পাড়তে হবে। আর এদিকে দেখো, বেশ কিছুদিন আগেই হচ্ছে এই জালটা টানানো হয়েছিল এই ডোবাটার এখান থেকে, তো চাল কুমড়ো গাছে এটা মা লাগিয়েছিল, মায়ের চাল কুমড়ো গাছে চাল কুমড়ো ধরেছে, ছোট্ট একটা চাল কুমড়ো। আর এই পেয়ারা গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা এসছে, কিন্তু একটা পেয়ারাও এখনো অবধি পাকেনি। অনেকগুলো পেয়ারা এসছে, ওরে বাপরে, চাল কুমড়ো গাছ তো পেয়ারা গাছের ওপরে উঠে গেছে। এই যে এখানে একটা ছোট্ট জালি এসছে, কিউট চাল কুমড়ো পুচকু। আর এই দেখো পেয়ারা, মানে ভর্তি। এই পেয়ারাগুলোর সাইজ বেশি বড় হয় না যদিও, কিন্তু তাও মানে পুরো প্রত্যেকটা ডালে ডালেই আছে, প্রত্যেকটা ডালেই আছে, কিন্তু এখনো পাকেনি। আর যখন পাকবে মনে হয় তখন পুরো মানে খাবার আর থাকবে না, ভরে যাবে। তো গাছে আর একটাও আম নেই, থাকলে দেখাতাম। সেদিনই বলেছিলাম যে আমগুলো সব পড়ে গেছে। এই যে যেমন এই একটা, মানে কখন গাছের ফাঁকে ফাঁকে হয়তো পাতার আড়ালে থাকে, এই একটা পড়ে পচেও গেছে। আর গরমে হাঁসগুলো দেখো কি সুন্দর পুকুরে চড়ে আনন্দ পাচ্ছে, আর ওইদিকে আছে বাচ্চাগুলো। অনেক বড় একটা লাঠি নিয়েছি, লাঠি বলা ভুল, এটা একটা বাটাম টাইপের ছিল, সেটাই নিয়েছি, কারণ আমি এখন দেখতে পাচ্ছি না। আগের দিন তো মা অনেকগুলো কঞ্চি কেটে কেটে সব গাছে দিয়ে দিয়েছে, সেরকম একটা সরু লাঠি বা কঞ্চি নেই। তো বলতো এখন কোথায় যাচ্ছি, চলো দেখাচ্ছি, একটা জিনিস পারবো। এই দেখো, আগের বারেই দেখিয়েছিলাম, আমরাগুলো এখন যথেষ্ট বড় হয়েছে, আর আমি জানি না এরপরে আর এগুলো পাওয়া যাবে কি না। তো আমি কটা পেড়ে নেবো, রাস্তার দিক দিয়ে কটা পেড়ে নেব। কি সুন্দর ঝুলছে, পাতাগুলো কচি কচি ছেড়েছে। তো চলো আমরাগুলো পারি। বাবা, এইভাবে এক হাতে ক্যামেরা আর আরেক হাতে এরকমভাবে পাড়া খুব ডিফিকাল্ট, আর প্রচুর হাওয়া হচ্ছে, মনে হচ্ছে না পড়বে। পারতেও পারছি না এক হাত দিয়ে, লাস্ট অবধি ফোনটাই মনে হয় পড়ে যাবে। তো চলো আমরাগুলো আমি পেরে নিয়ে তারপরে দেখাচ্ছি কটা পারলাম। তো দেখো বেশি পারিনি, এগুলোই পেরেছি। ফোনে মনে হয় একটু বেশি সবুজ লাগছে, কিন্তু এতটা সবুজ না, কালার হালকা হলুদ হলুদ চলে এসছে। আর এই আমড়াটা দেখি নিচেই পড়েছিল, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমড়াগুলো এবার খাওয়ার মতো হয়ে গেছে, পেকে গেছে এর মধ্যে। আর এই আমড়াটা, এইটা দেখে বোঝা যাচ্ছে যে রাস্তা দিয়ে কীরকম পরিমাণে আমড়াগুলোর উপরে অত্যাচার করা হয়, মানে যেটা পারে সেটা দিয়েই বাড়াবাড়ি করে, তারপরে পড়ে না, এরকমভাবে গাছেই ঝুলেছিল, থেকে এই ফেটে গেছে। যেমন আমি বুঝতে পারলাম এটা থেকেই, কারণ এই যে আমি একটা বাড়ি মেরেছি ওই কাঠটা দিয়ে, তো ফেটে গেছে। এটা যদি এরকমভাবে গাছে থেকে যেত তাহলে এর মতো এরকম অবস্থা হতো। তো যাই হোক, চলো, কোনো ব্যাপার না, আমরাগুলো দেখবো বিকাল দিকে কেটে, কারণ এই দুপুরে আর খাবো না। দেখো আমরা পেরে আসার পরে আমার একটা পার্সেল এসছে আজকে। হুম, অনলাইন না ক্যাশ? অনলাইন। এই যে পার্সেল চলে এসছে।
তো চলো পার্সেলটা আনবক্সিং করি। তাহলে তো কিছু নেই, হাত দিয়েই করতে হবে। আমি ভিটামিন ই ক্যাপসুল অর্ডার দিয়েছিলাম, তো এটার একটা প্যাকেট ছিল, তো ওরা প্যাকেট না দিয়ে গার্ডারে করে দিয়েছে। যাই হোক, এটা আমি নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।